আসসালামু আলাইকুম। জাহিদুল ইসলাম রুবেল ভাই, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম। জি, আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি বলতে চাই, ভান্ডারিয়া থানায় আপনার নামে একটি বিস্ফোরক মামলা হয়েছে। মামলার নাম্বার হচ্ছে 8/53। যে মামলাটি হয়েছে, এই মামলা সম্বন্ধে আপনার জানা আছে কিনা এবং কতটুকু জানেন, এই ব্যাপারে কিভাবে আপনি মামলায় আসামি হলেন, বিস্তারিত আমাদেরকে একটু যদি তথ্য দেন। আসলে বান্ডারিয়া থানায় 11 এপ্রিল 2025 বিকালবেলা আমার হোয়াটসঅ্যাপে একটা মেসেজ আসছে। আমার খুব শুভাকাঙ্ক্ষী একজন একটা মেসেজ দিয়েছে যে আপনার নামে একটা মামলা হয়েছে। আমি পরবর্তীতে কাগজটা দেখে দেখলাম যে সত্যি আমার নামে একটা মামলা আছে, মানে আমার নাম আছে মামলায়। তারপর আমি আসলে দেখে সত্যি হতবাক যে কিভাবে এই মামলাটা হইলো আমার নামে। আসলে আম, যদি আমাদের মতো মানুষের নামে মামলা হয় যারা নিরপরাধ মানুষ, আর তাহলে অপরাধী অনেক, যাদের আসামি দেখলাম অনেকেই আসামি আছে, তাদের ঠিক আছে, তার আসামি আছে, কিন্তু তাদের সাথে তো আমার নাম আসা উচিত না। তাদের সাথে আরও অনেক লোক আছে, তাদের নাম আসা উচিত ছিল, কিন্তু আমার নামটা আসলে একটা উদ্দেশ্যমূলকভাবে এবং হয়রানিমূলকভাবে আসছে। জি, আপনি আমরা যতটুকু জানতে পারলাম, গরিপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ে বর্তমানে অ্যাডাক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন এবং ওই স্কুলের প্রধান শিক্ষক যিনি এই মামলায় আসামি আছেন, এ ব্যাপারে একটু বিস্তারিত আমাদের যদি বলেন। জি, আমি গরিপুরের মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে আছি এখন। আর আমার ওই স্কুলের যে প্রধান শিক্ষক, উনি গরিমচন্দ্র হালদার, উনিও ওই স্কুলের প্রধান শিক্ষক। উনি যথেষ্ট ভদ্র মানুষ এবং একজন হিন্দু মানুষ এবং খুব ভালো মানুষ। এই মামলায় তার নাম দেখার পরে আসলে সত্যি হতবাক যে আসলে এটা সবাই, জনসাধারণও বুঝবে যে আসলে তার এজ নিয়ার বাই 60, আর তিনি কিভাবে এই মামলা আসামি হয় আসলে আমার বুঝে আসে না। কারণ তিনি কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত নাই, ইভেন আমিও কোনো ওই অর্থে কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত না। তবুও আমাদের একটা কুচক্রী মহল তাদের উদ্দেশ্য চরিতার্থ করার জন্য আমাদের নামে এই মামলাটা দিয়েছে, আমাদের নাম দিয়েছে ওখানে। এটা স্পষ্ট, কারণ আমাদের যখন কমিটি হয় তখন এটা নিয়ে একটা গ্রুপিং ছিল, হয়তোবা ওই গ্রুপ ওই থেকে আমাদের নামটা আসছে, আমি যতদূর ধারণা করি আর কি। আপনার পক্ষ থেকে প্রশাসনের উদ্দেশ্যে কোনো মেসেজ আছে কিনা? আমার পক্ষ থেকে অবশ্যই প্রশ্নের উদ্দেশ্যে শুধু একটাই মেসেজ থাকবে, পিরোজপুর এসপি মহোদয়ের প্রতি এবং ভান্ডারিয়া ওসি মহোদয়ের প্রতি। যেহেতু একটা রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে আগস্টের 5ই আগস্ট, একটা দল বড় ক্ষমতাচ্যুত হয়েছে, আবার যদিও একটা দল ক্ষমতা আসে না, এখন অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে আছেন ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার। আমি বলবো যে যারা এখন ক্ষমতা না থেকেও একটা দল, তারা ক্ষমতায় অধিষ্ঠিত আছেন। আমরা যেহেতু এখন মামলা হবে, ঠিক আছে, রাজনৈতিক কিছু মামলা আসবে, হ্যাঁ, কিন্তু যখন কোনো বাদী মামলা করতে যাবে অবশ্যই যেন ওসি মহোদয় তাদেরকে জিজ্ঞেস করেন যে তাদেরকে অবশ্যই অবহিত করেন এই ব্যাপারটা, যে যাতে কোনো নিরপরাধ মানুষকে যেন মামলায় জড়ানো না হয়। আর যদি নিরপরাধ মানুষ বা কোনো নিরীহ মানুষ মামলায় আসামি হয় তাহলে আইন কিন্তু প্রশ্নবিদ্ধ হবে, আর আইনকে প্রশ্নবিদ্ধ করা আসলে উচিত না। সেজন্য আমি তাদের উদ্দেশ্যতেই একটাই কথাই বলবো, যাতে তারা অবশ্যই এই বিষয়টা বাদী পক্ষ বা যারা মামলা করবে তাদেরকে এটা অবহিত করেন। আপনাকে স্বপ্ন বাংলা নিউজ টিভির পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমরা আবারও আপনার সাথে পরবর্তীতে যোগাযোগ করব। ধন্যবাদ, ভালো থাকবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ।